ভিডিওর ব্যাকগ্রাউন্ডে টেক্সট এটা কিভাবে সম্ভব রে ভাই, তাও আবার আপনার হাতের স্মার্টফোনে ব্যবহার করে। হ্যাঁ, আপনি কিন্তু আপনার হাতের স্মার্টফোনে ব্যবহার করে এই ধরনের ব্যাকগ্রাউন্ডের টেক্সট ইউজ করতে পারবেন। আমি কিন্তু সাতচুকির প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ডের টেক্সট ইউজ করে থাকি। লাইক আমি যেটা বলতেছি সেই বলা অনুসারে ব্যাকগ্রাউন্ডের টেক্সট উঠে যায়। সো এটা কিভাবে সম্ভব, এখন কিন্তু আপনি চাইলে আপনার হাতের স্মার্টফোনে দিয়ে এই ধরনের ব্যাকগ্রাউন্ডের টেক্সট ইউজ করতে পারবেন। শুধু আপনার সেই প্র্যাকটিক্যাল ব্যাপারটি দেখাই দিচ্ছি। অলরাইট, এখন আপনাকে যে কাজটি করতে হচ্ছে, শুরুতে অবশ্যই আপনাদের এই স্ক্রিনে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ, এই অ্যাপটি অবশ্যই ইনস্টল করতে হচ্ছে। সো অ্যাপটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, বা আপনি চাইলে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন ক্যাপকাট অ্যাপটি আর কি। সো দেখেন সর্বপ্রথম আমি ওপেনে টাচ করে দিচ্ছি এখান থেকে, অ্যান্ড সর্বপ্রথম দেখতে পাচ্ছেন দেখেন এখান থেকে নিউ প্রজেক্ট টাচ করে দিবেন, অ্যান্ড আপনার গ্যালারিটুকু শো করবে, আপনার গ্যালারির ভিডিওটুকু সিলেক্ট করবে। আপনি যে ভিডিওটি এডিটিং করতে যাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। সবার নিচে পেয়ে যাবেন অ্যাড। অলরেডি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি কিন্তু ক্যাপকাট এডিটিং প্যানেলে চলে আসছে আর কি। অ্যান্ড এখন আপনাকে যেই কাজটি করতে হচ্ছে, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যেই স্থানে টেক্সট ইউজ করে যাচ্ছেন সেই স্থানে নিয়ে যাবেন। সো আমি দেখেন এখান থেকে নিয়ে যাচ্ছি এখানে, অ্যান্ড সর্বপ্রথম সবার নিচে দেখতে পাচ্ছেন টেক্সট টাচ করে দিবেন। এখান থেকে রাইট সাইড হয়তো দেখতে পাচ্ছেন দেখেন টেক্সট টেমপ্লেট টাচ করে দিবেন, অ্যান্ড এখানে টাচ করার পর দেখেন এখান থেকে হয়তো আপনি অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছেন। তার মধ্যে দেখেন আমরা নিচে দিকে একটু যাই, আপনি চাইলে বিভিন্ন টেমপ্লেট ইউজ করতে পারেন। এখান থেকে অসংখ্য টেমপ্লেট রয়েছে, আপনাদের দেখা দিচ্ছে এগুলো আর কি। দেখেন এখানে টাচ করে দিচ্ছি, এখান থেকে আপনি চাইলে আবার কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন অ্যাড হয়েছে আর কি। এখন আপনাকে যে কাজটি করতে হচ্ছে, এখান থেকে জুম করতে হচ্ছে। আমি দেখেন জুম করতেছি, অ্যান্ড জুম করার পর এখন তো অবশ্যই আমাদের এখানে লেখা অ্যাড করতে হবে, তাই না? সো প্রশ্ন হচ্ছে লেখা কিভাবে অ্যাড করবেন। টাচ করে দেবেন সেই দেখেন ইটস সু এই অপশনটিতে আর কি। এখানে টাচ করার পর এটি অবশ্যই এখন কেটে দিতে হচ্ছে, আমি কেটে দিলাম। এখান থেকে আপনি যে লেখাটি লিখতে যাচ্ছেন সেই লেখাটি লিখতে পারেন। সো আমি দেখেন ফর এক্সাম্পল হ্যালো লিখতেছি, অ্যান্ড নিচে আবার পরের লেখাটিতে ডাবল ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম, এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি। এখান থেকে আমি লিখতেছি দেখেন এভরিওয়ান, মানে আপনি বিভিন্ন কিছু লিখতে পারেন নাকি, আপনাদের বোঝানোর জন্য সব লিখতেছি। যাই হোক, এখান থেকে দেখেন আমি যদি প্লে করে দেই, অ্যান্ড দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু হ্যালো অ্যান্ড এভরিওয়ান দেখতে পাচ্ছেন। সো আপনি তাহলে বিভিন্ন কিছু লিখতে পারেন আর কি। এখন প্রশ্ন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আবার টেক্সট কিভাবে যাবে, রাইট? তো ব্যাকগ্রাউন্ডে টেক্সট যাওয়ার জন্য বাই দ্য এখান থেকে দেখেন একটু ভিডিওর শেষে চলে যাবেন আর কি। দেখেন এখান থেকে ক্যাপকাটের লোগোটি কাটতে হচ্ছে, এখান থেকে ডিলেট আইকন, অলরেডি কিন্তু ক্যাপকাটের আইকনটি কেটে গিয়েছে। অ্যান্ড এখন আপনি দেখেন সবার উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, তীরের মতো একটা অপশন, এই অপশনতে টাচ করে দিবেন, অ্যান্ড অলরেডি কিন্তু আপনার গ্যালারিতে এই ভিডিওটি সেভ হয়ে গেছে। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে সেম ভাবে দেখেন এখান থেকে পুনরায় আবার পেজ নিউ প্রজেক্ট টাচ করে দিবেন। এখান থেকে এডিটিং করা একটু আগে যে আমরা এডিটিং করলাম না, ওই ভিডিওটি সিলেক্ট করে দিবেন, এডিটিং করা ভিডিওটি আর কি। কর্নারে পেয়ে যাবেন অ্যাড, অ্যান্ড এখান থেকে পেয়ে যাবেন সেম ভাবে ওভারলি, টাচ করে দিবেন অ্যাড ওভারলি। এখন আপনাকে যে কাজটি করতে হচ্ছে, এডিটিং ছাড়া সেই ভিডিওটি সিলেক্ট করতে হচ্ছে এখানে, অরিজিনাল ভিডিওটি এখানে সিলেক্ট করতে হচ্ছে। আমি দেখেন সর্বপ্রথম আগের ভিডিওটি সিলেক্ট করতেছি, এখান থেকে কর্নারে অ্যাড, অ্যান্ড এখন আপনাকে যে কাজটি করতে হচ্ছে, এখান থেকে অবশ্যই আপনাকে এটা জুম করে দিতে হচ্ছে। দেখেন আমি একটু জুম করে দিচ্ছি, দুই আঙ্গুলে ধরে জুম করে দিচ্ছি ভিডিওটা, অ্যান্ড রাইট সাইডে একটু স্ক্রল করবেন, পেয়ে যাবেন কুড আউট নামে একটা অপশন, টাচ করে দিবেন। এখান থেকে বলে রাখছি আপনাদের ক্ষেত্রে যদি দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড যদি এটা লক অবস্থায় থাকে, তাহলে আপনি আরেকটি কাজ করতে পারেন। দেখেন এখান থেকে কাস্টমাইজ কুড আউট এই অপশনটিতে টাচ করে দিয়ে আপনি চাইলে কিন্তু আপনার অবজেক্টটাকে একদম পুরো মার্ক করতে পারেন। সো আমি দেখেন এখান থেকে আমার বডিটি পুরো মার্ক করে দিচ্ছি, এখান থেকে রেড মার্ক করে দিচ্ছি। অলরেডি দেখতে পাচ্ছেন কিন্তু ফুল মার্ক হয়ে গেছে, ফুল রেড মার্ক হয়ে গেছে। সো অবশ্যই আমি এখানে বলবো অবশ্যই আপনারা এই কাজটি একটু নিখুঁত ভাবে করবেন, তারপরে আপনার ভিডিওটি দেখতে একটু অনেকটা প্রফেশনাল লাগবে, অনেকটা ভালো লাগবে দেখতে আর কি। দেখেন এখান থেকে পেয়ে যাচ্ছেন দেখেন অলরেডি কিন্তু 100% ফুল হয়ে গিয়েছে। অ্যান্ড আপনাদের যদি এখন প্লে করে দেখায় দেখেন অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমার টেক্সটটি ব্যাকগ্রাউন্ডে চলে গিয়েছে, অ্যান্ড দেখতে পাচ্ছেন হয়তো বা দেখেন এই যে অলরেডি কিন্তু চলে গিয়েছে আর কি। আবার আপনি চাইলে কিন্তু সেম ভাবে রিমুভ ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে এই কাজটি করতে পারবেন। সো আমার যেহেতু প্রিমিয়াম অ্যাপ এটি, সো সেহেতু বুঝতে পারছেন আমার কোনো ধরনের লক নেই আর কি, সব কিন্তু আনলক অবস্থায় রয়েছে। সো এখান থেকে দেখেন সবার রাইট সাইডে একটু স্ক্রল করবেন, সবার শেষে একটু চলে যাবেন, এখান থেকে ক্যাপকাটের লোগোটি কাটতে হচ্ছে, সিলেক্ট করে দিচ্ছে ডিলেট আইকন, অ্যান্ড সবার উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন দেখেন রেজুলেশন, টাচ করে দিবেন। এখান থেকে অবশ্যই রেজুলেশন 1080p রেখে দিবেন, ফ্রেম রেট 30 হয়ে গেলে এখন আপনাকে জাস্ট এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ করতে হচ্ছে। সেভ করার সিম্পল ব্যাপার, টাচ করে দেবেন দেখেন তীরের মতো আইকনে। জাস্ট এখন হয়তো আপনি দেখতে পাচ্ছেন 100% হতে একটু সময় লাগতে পারে, অ্যান্ড এখান থেকে একটু ওয়েট করবেন, তাহলে কিন্তু আপনার গ্যালারিতে অলরেডি ভিডিওটি সেভ হয়ে যাবে। সো ভাইয়া এখন প্রশ্ন হচ্ছে বাংলা কিভাবে এখানে অ্যাড করব, এটা তো আসলে তাই না? অ্যান্ড আমি কিন্তু প্রত্যেকটা 720 অ্যান্ড ওই 720 চ্যানেলের ভিডিওতে, অ্যান্ড এই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আমি ব্যাকগ্রাউন্ডে বাংলা টেক্সট ইউজ করি আর কি। অ্যান্ড আপনার চাইলে কিন্তু বাংলা লেখাও অ্যাড করতে পারবেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে। তো বাংলা লিখে অ্যাড করার জন্য সেমভাবে আপনাকে যেই কাজটি করতে হচ্ছে,
এখান থেকে দেখেন আমি কিন্তু অলরেডি একটা প্রজেক্ট ওপেন করে রাখছি, সময় বাঁচানোর জন্য আমি এই কাজটি করলাম আর কি। সেভাবে আপনি চাইলে কিন্তু নিউ প্রজেক্ট টাচ করে মানে ভিডিও আনতে পারেন এখানে। যাই হোক, আনার পর আপনি হয়তো বুঝতে পারছেন, শুরুতে হয়তো আপনাকে দেখালাম। তো এখান থেকে দেখেন ভিডিওটি ওপেন করার পর এখন আপনাকে যে কাজটি করতে হচ্ছে, ভিডিওর লেয়ারে টাচ করে দিতে হচ্ছে। এখান থেকে রাইট সাইডে একটু স্ক্রল করবেন অ্যান্ড পেয়ে যাবেন দেখেন কপি নামে একটা অপশন, টাচ করে দিন। অ্যান্ড অলরেডি কিন্তু আমাদের ভিডিওটি 2টা কপি হয়ে গেল আর কি। রাইট সাইডে একটু সেমভাবে স্ক্রল করবেন, পেয়ে যান ওভারলি টাচ করে দিবেন। অ্যান্ড এখান থেকে আপনাকে যে কাজটি করতে হচ্ছে, ওভারলি লেয়ারটিতে জাস্ট ক্লিক করে একদম সর্বপ্রথম এনে দিবেন। আমি আনতেছি, দেখেন এখান থেকে অলরেডি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আনতে সক্ষম হয়েছে আর কি। অ্যান্ড সেমভাবে কিন্তু আপনি ওভারলি লেয়ারে ক্লিক করে রাইট সাইডে একটু স্ক্রল করবেন, দেখেন সেমভাবে পেয়ে যাবেন পুরাও টাচ করে দিবেন। এখান থেকে ওই যে শুরুতে বললাম 2টি আপনার অপশন পেয়ে যাবেন। একটি হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, যদি আপনার ক্ষেত্রে এটি লক অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনি আরেকটা অপশন সিলেক্ট করতে পারেন। এখান থেকে দেখেন, এখান থেকে জাস্ট আমি টাচ করে দিচ্ছি রিমুভ ব্যাকগ্রাউন্ডে। এখন প্রশ্ন হচ্ছে যদি আপনার ক্ষেত্রে লক অবস্থায় থাকে তাহলে আপনারা কি করবেন? ওই যে মানে শুরুতে যেমনটা দেখাই দিলাম, এখান থেকে যে কাস্টমাইজড কুড আউট, এখান থেকে চাইলে কিন্তু আপনি চাইলে জাস্ট মানে মার্ক করে করে এই কাজটুকু করতে পারবেন বা আপনার ব্যাকগ্রাউন্ডটুকু রিমুভ করতে পারবেন আর কি। সো সেই কাজটি আমি আর দেখালাম না সময় বাঁচানোর জন্য আর কি। যাই হোক, এখন আপনি এখান থেকে সোজা চলে যাবেন, বাইরে চলে যাবেন পিক্সেল ল্যাব অ্যাপটিতে। সো আমি অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাছাড়া আপনি প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব অ্যাপ লিখে সার্চ করলে চলে আসবেন অ্যান্ড সেখান থেকে আপনি চাইলে ইনস্টল করতে পারবেন। অ্যান্ড এখান থেকে দেখেন এটা কে দিতে আমি বাংলাদেশ লিখতেছি, দেখেন আপনি কিন্তু বিভিন্ন কিছু লিখতে পারবেন। অ্যান্ড ভিডিওতে আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আপনি কিন্তু এখানে লিখতে পারবেন একটি একটি করে। যদিও বর্তমান সময়ে ক্যাপকাটে কিন্তু বাংলা লেখা যায় না, তারপরে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে বাংলা লিখতে হয়। সো অলরেডি কিন্তু একটা ভিডিও রয়েছে যে কিভাবে ক্যাপকাটে বাংলা লিখতে হয়, আমি মানে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটুকু দিয়ে রাখবো, চাইলে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। যার ফলে আপনি খুব সহজে কিন্তু ক্যাপকাট অ্যাপে বাংলা লিখতে পারবেন। অ্যান্ড যাই হোক, আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে বাংলাদেশে লিখলাম। এখন আপনাকে এখান থেকে ফন্ট সিলেক্ট করতে হবে, রাইট সাইডে একটু স্ক্রল করবেন, পেজ অন ফন্ট, এখান থেকে অ্যাড ফন্ট, এখান থেকে আপনার ফন্টে সিলেক্ট করে দিবেন। অ্যান্ড এখান থেকে দেখেন অলরেডি কিন্তু আমাদের ফন্টটুকু অ্যাড করা হয়েছে। অ্যান্ড এখন আমাদের কালার সিলেক্ট করতে হবে এখান থেকে। তো অলরাইট, কালার সিলেক্ট করা হলে দেখেন এখান থেকে একটা আইকন দেখতে পাচ্ছেন, টাচ করে দেবেন এখানে। অ্যান্ড এখান থেকে দেখেন ট্রান্সপারেন্ট এই অপশনটি সিলেক্ট করে দিয়ে জাস্ট আপনি এটা সেভ করে নেবেন আর কি। সো সেভ করা হয়ে গেলে এখন আপনি সোজা এখান থেকে চলে যাবেন দেখেন ক্যাপকাট অ্যাপে। সো এখন আপনি ব্যাকগ্রাউন্ডে যে স্থানে লেখাটি বসাতে যাচ্ছেন ভিডিওর সেই স্থানে নিয়ে যাবেন। সো আমি দেখেন এখান থেকে চলে যাচ্ছি এখান থেকে অ্যাড ওভারলি ফটো অ্যান্ড বাংলাদেশ যেই মানে ইয়ারটা সিলেক্ট করে দেবেন, মানে আমি যে বাংলাদেশটা ইয়ে করলাম না ওইটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে রাইট সাইডে একটু সেমভাবে স্ক্রল করবেন, পেয়ে যাবেন লেয়ার আইকন, টাচ করে দেবেন। এখান থেকে শুধু যে বলে রাখছি অবশ্যই আপনারা 1 to অনেকগুলো মানে লেয়ার দেখতে পাবেন। যদি আপনি অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করেন তাহলে এখানে অনেকগুলো লেয়ার দেখতে পারবেন। সো আমি যেহেতু দেখেন এখান থেকে একটা লেয়ার বা 2টা লেয়ার ইউজ করতেছি, 2টা লেয়ার আর কি। যাকে আমি এখান থেকে সর্বপ্রথম 1 লেয়ারে সিলেক্ট করে দিচ্ছি, তাহলে কিন্তু আমার লেখাটা ব্যাকগ্রাউন্ডে অলরেডি দেখতে পাচ্ছেন চলে গিয়েছে। সো এখন আপনাকে যে কাজ করতে হচ্ছে এখান থেকে জুম আউট করে দিতে হচ্ছে, আমি জুম করে দিয়েছি দেখেন। সো এখন আপনি চাইলে কিন্তু এখান থেকে সেমভাবে দেখতে পাচ্ছেন মানে অ্যাড হয়ে গেছে। এখন আপনি সেমভাবে চাইলে মানে অ্যানিমেশনে অ্যাড করতে পারবেন, টাচ করে দিবেন অ্যানিমেশন। এখান থেকে অলরেডি দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যানিমেশন, তার মধ্যে আমি এটা সিলেক্ট করে দিচ্ছি, অলরেডি দেখতে পাচ্ছেন অ্যানিমেশনে কিন্তু অ্যাড হয়েছে। সো এখন আপনারা চাইলে কিন্তু সেম ভাবে এই ভিডিওটি গ্যালারিতে সেভ করতে পারবেন। তো বেশ, এই তো আজকের ভিডিওটি মোটামুটি আপনাদের হয়তো কভার করে দিতে পেরেছি যে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ডের টেক্সট ব্যবহার করতে পারবেন। সো বেসিক্যালি কিন্তু আমি এইভাবে ব্যাকগ্রাউন্ডের টেক্সট ইউজ করে থাকি আমার প্রত্যেকটা ভিডিওতে আর কি, 7 সেকেন্ডের প্রত্যেকটা ভিডিওতে। তো নেক্সট পার্ট আমরা কোন বিষয়ে নিয়ে আসবো সেই ব্যাপারটা একটু কমেন্টে জানিয়ে দিন। অ্যান্ড আমি ভাবছি যেভাবে আমি মানে ভিডিওগুলো আমার এডিটিং করি পার্ট আনার জন্য, তো আপনারা সেই পার্টগুলো চাচ্ছেন কিনা একটু মানে কমেন্টে জানিয়ে দিন। সো এখন কিন্তু চাইলে বেসিক্যালি মোবাইল ফোন দিয়ে সব ধরনের এডিটিং করা যায়। সো আমি চাচ্ছি পার্ট একটু ভিডিও আনতে, কেমন হয় যদি একটু কমেন্টে জানিয়ে দিতেন।